ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের বিক্ষোভ শেষে আজকের এই পথসভায় উপস্থিত রয়েছেন বদরগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, ছাত্রদলের সাবেক সহসভাপতি প্রভাষক মনিরুজ্জামান মনির, এখানে উপস্থিত রয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক সুমন সরকার, সদস্য সচিব জিয়ারুল হক, বদরগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক হুনায়ন কবির, সদস্য সচিব গোপাল ব্যানার্জি সহ যুবদল, ছাত্রদল, ছাত্রদলের 10টি ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ এবং আমাদের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ সবাইকে উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের এই বক্তব্য শুরু করছি। ভাইরা আমার, আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নেতাকর্মী, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকে 1 মিনিট নীরবতা পালন করছি। ভাই আমার, আপনারা জানেন এই 5ই আগস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনার বিচারের দাবিতে আজকে এবং আগামীকাল এই শহীদ মিনার বাংলাদেশে সকাল 11টায় একত্রিত হব। আপনারা জানেন বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে। আমরা এই সরকারকে স্বাগত জানাই এবং আমি বদরগঞ্জে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, হিন্দু ভাইদের উপর অত্যাচারের কথা আমরা শুনতেছি, কিন্তু আমরা এই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, এই যারা আপনাদের প্রতি অন্যায় অত্যাচার করার চক্রান্ত করতেছে তারা বিএনপির কেউ নয়, তারা খুনি এবং সন্ত্রাসী বাহিনীর লোক। তাই এবং আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ছাত্রদল, যুবদল এবং বিএনপির নাম করে কোন লোক আপনাদের কাছে চাঁদা দাবি করে, তাহলে আপনারা আমাদেরকে বলবেন অথবা আপনারা তাদেরকে আইনের হাতে সমর্থ করবেন। সংগ্রামী বদরগঞ্জবাসী, আজকে আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের বক্তব্য শুনছেন। যেহেতু আগামীকালও আমাদের সকাল 11টা থেকে আমাদের কর্মসূচি রয়েছে, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আমি সবাইকে আগামীকাল 11টায় শহীদ মিনার প্রদেশে উপস্থিত থেকে 15ই আগস্ট যেন কোন ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই পথসভার কাজ সমাপ্ত ঘোষণা করছি।